হাঁটার জায়গা আছে, আমাদের যে পার্কগুলো আছে সেগুলো সংকুচিত। আমি আজকে চট্টগ্রামের যে মেয়র এখানে উপস্থিত আছেন তাকে সবিনয় অনুরোধ করবো চট্টগ্রামের যে পার্কগুলো আছে সেগুলো যেন আমাদের কাছ থেকে অলরেডি আমরা কাজ শুরু করেছেন। চট্টগ্রামে যে 2 নাম্বার গেট যেহেতু 16 শহরে যে পার্কটা আছে তারা অলরেডি কাজ শুরু করেছেন। আমি আশা করব একটা নোটিশ জারি করতে হবে, সেই নোটিশটা হবে এগুলো হচ্ছে যে বিনোদনের স্থান, এগুলাকে কোনোভাবে এগুলো সিগনিফিকেন্ট স্থান চট্টগ্রামের সিআরবি, লালদিঘি, আগ্রাবাদ, এদিকে 2 নাম্বার গেটের এলাকা 5লাশি একটা পার্ক আছে, এই পার্কগুলা যাতে করে তারা এখন থেকে এমন ভাবে আইন করে যাতে কেউ এসে এখানে কোনো স্থাপনা করতে না পারে। এগুলো নাগরিকদের নগর জীবনের একটা অপরিহার্য অংশ হচ্ছে পার্ক, বাচ্চাদের খেলার জায়গা। আমরা কোনো খেলার জায়গা চাই না কোনোভাবেই। আমরা অলরেডি জানেন আপনারা আমাদের মেলা করার কথা ছিল আউটার স্টেডিয়ামে, আমরা ওই তাদের কথা বিবেচনা করে আমরা শিফট করে এখানে চলে আসছি। সো আমাদের খেলার জায়গা উন্মুক্ত থাকবে, আমাদের হাঁটার চলাচলের জায়গা উন্মুক্ত থাকবে, মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে এই যে ফুটপাতের কথা একটা জিনিস বলি রাখি, ফুটপাত চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটপাত। আপনি হাঁটতে পারবেন না, উস্তাকে পড়বেন কিছুক্ষণ পর পর গিয়ে। তো চট্টগ্রামের যে জিসির মোড় থেকে শুরু করে আপনি আগ্রাবাদ পর্যন্ত, বদরাত থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত, এই পুরা অঞ্চলটা নিউ মার্কেটকে কেন্দ্র করে যে চট্টগ্রামের যে রেডিয়াস যে জায়গাটা যেগুলো মানুষ সবচেয়ে বেশি পদচারণা করে, সেই জায়গায় যদি একটা 20 থেকে 25 ফিটের ফুটপাত থাকে তাহলে আমরা কিন্তু সবাই নির্ভর ভাবে আমরা হাঁটতে পারি। একটা নগর এভাবেই তৈরি হয়, যেখানে ফুটপাত আছে, যেখানে খেলার মাঠ আছে, যেখানে পার্ক আছে, এভাবে করে একটা নগর তৈরি হয়। তো আমি আশা রাখবো, আমি পরবর্তীতে আবার অন্য কোনো কথা বলবো। আমি চাই যে আমাদের এই কথাগুলোর প্রেক্ষাপটে আমাদের যারা মেয়র আছেন, যারা ডিসি মহোদয় আছেন, আমরা তাদের কাছে জানতে চাই তারা এই ব্যাপারে কি চিন্তা করছেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।